বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি স্যামসাং মোবাইলের আনবক্সিং এবং রিভিউ। তো এটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, খুব কম প্রাইসের মধ্যে পেয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছেন গ্যালাক্সি M40/M14। আর এটা 5G, সবচেয়ে কম দামে 5G স্যামসাংয়ের মধ্যে। স্যামসাংয়ের যত মডেল রয়েছে সবচেয়ে এটা কম দাম রয়েছে 5Gর মডেলের মধ্যে। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা 11,000 টাকা সামথিং নিয়েছিল। এটা অ্যামাজনে একটি অফার ছিল। আর আপনারা চেক করে দেখতে পারেন যে এখন প্রেজেন্টলি কত প্রাইস বা দাম চলছে। তো এখানে দেখতে পাচ্ছেন বক্সটা ওপেন করেছি, আর এর মধ্যে সি ম্যাজিক টুল রয়েছে। আর এর মধ্যে মনে হয় একটা যে ব্যাক কভার রয়েছে, সিলিকন ব্যাক কভার। তো সেটা এখানে দেয়নি, এখানে দিয়েছে C2C পোর্ট। মানে এত কম দামের মধ্যে একটা স্যামসাংয়ের ফোনে C2C পোর্ট পাওয়া খুব রেয়ার ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন গাইস যে C2C পোর্ট যে স্যামসাংয়ের সাথে যেটা দিয়েছে এর সাথে কিন্তু কোনো অ্যাডাপ্টার দেয়নি, অর্থাৎ চার্জার দেয়নি, যেটা আমরা বাংলায় চার্জার বলি। বা এর সাথে দেখতে পাচ্ছি অ্যাডাপ্টার দেয়নি, শুধু ডেটা কেবলটা দিয়েছে। আর এই যে ডেটা কেবলটার দাম যদি আপনারা আলাদাভাবে কিনতে যান, এটার দাম কিন্তু 600 টাকা পড়ে যাবে। আর যে অ্যাডাপ্টার যেটা বলছেন, যেটার মাধ্যমে আপনারা চার্জ করবেন, সেটা যদি আপনারা কিনতে যান অ্যামাজনে, আমি অলরেডি বাই করেছি। তো ওটা কিনতে গেলে আপনার 999 টাকা, মানে 1,001 টাকা কম 1,000 টাকা আপনার দাম বা প্রাইস পড়ে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা 3 রকম কালার বা 3-4 রকমের কালার পাওয়া যেতে পারে এই মোবাইলটা। তো আমি এই কালারটা পছন্দ করে নিয়েছি। আর এটা একটা অফারে ছিল, তাই আমি কম দামে পেয়ে গেছি। আর এমনিতে 15,000-এর আশপাশে এইরকম দাম রয়েছে, একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এটা আমি অন করছি। তো একবার আমি অন করেছিলাম, যেহেতু সেট আপ করিনি মনে হয় আবার অটোমেটিক অফ অফ হয়ে গেছে। কারণ যখন কোরিয়ার বয় বা ডেলিভারি বয় এসেছিলো আমি অন করেছিলাম, দেখলাম ঠিকঠাক অন হয়েছে। তো জাস্ট এইরকমভাবেই ছেড়ে দিয়েছিলাম, সেজন্য মনে হয় আবার অফ হয়ে গেছে। কারণ যখনই অন করা হয় ফোনটা একবার সেট আপ করে নিতে হয়, যেমন ওয়েলকাম দেখায়, লেট স্টার্ট, এইরকম কিছু অপশান দেখায়। তো সেগুলোকে আপনাকে ওকে করতে হয় বা নেক্সট যেতে হয়। ওই জন্য করে মনে হয় ফোনটা অফ হয়ে গেছিলো। তো আবারও অন করছি আপনাদের সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনার একটা ডেটা কেবল পাবেন। ফোনের সাথে আপনাকে চার্জারটা অর্ডার করে নিতে হবে, না হলে বুঝতেই পারছেন। তো এখানে আমি আপনাদের সামনে সেট আপ করে নেবো কীভাবে সেট আপ করতে হয়। আর এর মধ্যে সিম কার্ডও আমি এন্টার করে দিয়েছি। আর এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যাবেন, গেলেই কিন্তু অ্যাগ্রি করবেন বা যেগুলো টিক দেখাবে টিক দেখিয়ে দেবে, বাকিগুলো স্কিপ করে দেবেন। তাহলে আপনারা ফোনের হোম স্ক্রিনে পৌঁছে যাবেন। আর এটা দেখতে পাচ্ছেন খুব খুব একটা লাইট ওয়েট ফোনটা না, মোটামুটি ওয়েট রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আর যে বক্সটা দিয়েছে, যেমন অ্যাপেলের ফোন কিনলে যেমন স্লিম বক্স দেয়, এই বক্সটাও ঠিক সেই রকম বক্সের মধ্যে দিয়েছে। সাধারণত আমাদের যে কোনো ফোন কিনলে বা স্যামসাংয়ের অন্যান্য ফোন কিনলে বক্সটা একটু মোটা থাকে, যে বক্সের মধ্যে ফোনটা আসে। তো কারণ তার মধ্যে একটি অ্যাডাপ্টার থাকে, অর্থাৎ চার্জার থাকে। আর এটা যেহেতু শুধুমাত্র ফোন এবং একটি ডেটা কেবল দিয়েছে, দেখতে পাচ্ছেন সিলিকন ব্যাক কভার পর্যন্ত দেয়নি। মানে স্যামসাংয়ের মতো ব্র্যান্ডেড ফোন, 5G ফোন, তাও এত কম দামের মধ্যে, তাই হয়তো এগুলো দেয়নি, এটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ফোনটা সেট আপ করতে পারেন। তো আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। যে অনেকে এখানে দেখতে পাচ্ছেন গাইজ যে দুটো অপশান শো করছে, একটা ডার্ক আর একটা হচ্ছে লাইট। অর্থাৎ ফোনের মধ্যে ডার্কটাই আমার মনে হয় বেশি পছন্দ প্রত্যেকের। কারণ ডার্ক থাকলে কী হয়, ব্যাটারিটাও মানে তুলনামূলক কম খরচ হয়। তাই আমি এটা ডার্কটা সিলেক্ট করে নিলাম। সাদার জায়গায় কালোটা দেখাবে, কালোর জায়গায় সাদাটা দেখাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন, তো আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো, চার্জারের লিঙ্কটাও দিয়ে রাখবো, প্লাস ফোনের লিঙ্কটাও দিয়ে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমি সেট আপ করে নিয়ে নিয়েছি ফোনটা। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে আপনারা কমেন্ট করবেন। তো এটা আপনারা 464 এবং 6128 দুটো ভ্যারিয়েন্টে পাবেন। মানে আপনাদের যেটা খুশি সেটা নিতে পারেন। আর যেটা 464 সেটা একটু দাম কম রয়েছে এর চেয়ে। তো আমি এটা 6128 নিয়েছি। আর এর কালারও আপনারা দেখতে পাবেন, 2-3 ধরনের কালার থাকে, মিনিমাম 3টে কালার পেয়ে যাবেন, ব্ল্যাক, একটা সি ব্লু। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ফোনের যে রাউন্ড, অর্থাৎ চারদিকে কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিছনে 3টি ক্যামেরা রয়েছে, একটা ফ্ল্যাশ রয়েছে, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, উপরে ভলিউম বটম রয়েছে আপ ডাউন। এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে একটা স্পিকার, মাইক্রোফোন, আর মাঝে রয়েছে সি টাইপ এবং 3.5mm জ্যাক রয়েছে। ক্যামেরা স্টাইলটা খুব ভালো। উপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন সি ম্যাজিক টুল রয়েছে এবং উপরে একটি যে রিমোট কন্ট্রোল বা আইআর ব্লাস্টার সেটাই রয়েছে। তো গাইজ আমি ভিডিওটা এখানে এন্ড করছি। কোনো প্রশ্ন থাকলে, কারণ ফোনটা ইউজ করছি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন।